সাবুদানার খিচুড়ি বানাতে গিয়ে দেখেছি একটা আরেকটার গায়ে সাবুগুলো লেগে যায়, খেতে একদম ভালো হয় না, ঝরঝরে হয় না। তো সেই ঝরঝরে সাবুদানার খিচুড়ি কিভাবে তৈরি হবে আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য চাই মিডিয়াম সাইজের সাবুদানা। সাবু যখনই কিনবেন এটা মিডিয়াম সাইজেরই নেবেন, কেন কি ছোট দানা দিয়ে বানালে এই রেসিপিটা কিন্তু পারফেক্ট হবে না। এটাকে আমি 2-3 বার ভালো জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর খুব হালকা হাতে এটাকে কিন্তু ধুতে হবে, আর গায়ে যে স্টার্চগুলো থাকে সাবুর গায়ে সেটা পুরো বেরিয়ে যাবে। আর দেখুন ঠিক এইভাবে জলটাকে আমি ড্রেন করে দিলাম, দিয়ে এর মধ্যে এবার যেই কাপের মাপে আপনি সাবু নেবেন ঠিক সেই কাপেরই মাপের জল দিয়ে এটাকে আমি 4 থেকে 5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। 4 থেকে 5 ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখা খুব জরুরি। এটাকে এখন আমি ঢেকে রেখে দিলাম। অন্যদিকে গ্যাসে আমি ফ্রাইং প্যান চাপিয়েছি, যেটা হালকা গরম হয়ে গেছে। তার মধ্যে 1 বাটি মতো আমি বাদাম নিয়েছি, হাফ আমি বাদাম ড্রাই রোস্ট করব, হাফ আমি তুলে রাখলাম, সেই হাফটা আমি এই রেসিপিতেই পরে ব্যবহার করব। এটা ড্রাই রোস্ট করে নিতে হবে বাদামটাকে, আর বাদামের চোকাগুলো খুব সহজেই কিন্তু ছেড়ে যায়। একটু হালকা ঠান্ডা হলেই ছেড়ে যাওয়ার পরে হাত দিয়ে রগড়ে নিলেই সুন্দর ছেড়ে যায়। এবার এটাকে মিক্সিতে দিয়ে আমি একটু দারদারা পাউডার বানিয়ে নিলাম। দেখুন ঠিক এইভাবে ফাইন পাউডার বানালে কিন্তু চলবে না। অন্যদিকে আমি একটা স্টিমারের জন্য কন্টেনার চাপিয়েছি, তাতে দিয়ে দিলাম একটা স্ট্যান্ডের মধ্যে একটা ছোট পাতিলা টাইপের দিয়েছি। আপনার কাছে যা থাকবে আপনি সেটাও ব্যবহার করতে পারবেন, বড় টিফিন বাটি থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। দেখুন এটা 5 ঘন্টা পরে কেমন সুন্দর নরম হয়ে গেছে, আর জলটাও কিন্তু পুরো টেনে গেছে আর ঝরঝরে হয়ে আছে। এবার এই অবস্থাতে আমি এই কন্টেনারের মধ্যে আমি নিয়ে নেব। বানানো যেরকম সহজ, খেতেও হয় ভালো। বন্ধুরা আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন। এটা আমি 15 মিনিটের জন্য একদম কম আঁচ করে বয়েল হতে দেব। দেখুন পুরো ট্রান্সপারেন্ট হয়ে গেছে না? আপনাদেরও কিন্তু এইভাবেই খিলা খিলা তৈরি হবে, মানে ঝরঝরে তৈরি হবে সাবুদানার খিচুড়ি। খেতে কিন্তু ভীষণই ভালো হয়, দেখতেও ততটাই কিন্তু লোভনীয় হয়ে থাকে। ঠিক এটা গরম অবস্থাতেই আমি বাদামের যে পাউডার বানিয়ে রেখেছিলাম সেটা এখন অল্প অল্প করে দিয়ে ভালো করে মিক্স করে নেব। এই পাউডারটা মানে বাদামের পাউডারটা দেওয়ার জন্যই কিন্তু এটা খিলা খিলা তৈরি হয়, মানে স্টিকি হয় না। এটা ঠিক হালকা গরম থাকবে তখনই কিন্তু এই বাদামের পাউডারটা দেওয়া দরকার। বাকি যেগুলো ছিল সেগুলোকেও আমি দিয়ে দিলাম। একবার বানিয়ে দেখবেন, আপনাদেরও কিন্তু পারফেক্ট তৈরি হবে এই সাবুদানার রেসিপি। যেহেতু এটা উপোসের দিনে আমি বানাচ্ছি, যার জন্য আমি এতে ঘি ব্যবহার করেছি। ঘি যদি না ব্যবহার করেন যে কোনো তেল দিয়ে বানালে কিন্তু চলবে। একটা বড় সাইজের আমি আলু নিয়েছি, আলুটাকে ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি। এটাকে কম আঁচ দিয়ে এখন আমি ভেজে নেব। হালকা গোল্ডেন ব্রাউন হলেই কিন্তু আলুগুলো সুন্দর নরম হয়ে যাবে। এর চেয়ে বেশি কিন্তু ভাজার দরকার নাই। ঠিক সেই সময়তে দিয়ে দেব আমি বাকি যে বাদাম ছিল সেই বাদামটা। এই বাদাম দেওয়ার জন্যই কিন্তু এর টেস্টটা আরও ভালো লাগে। আর দিয়ে দিলাম জিরে অল্প করে। এই সময়তে কিন্তু জিরেটা দেওয়া দরকার, তাতে জিরের একটা ভালো ফ্লেভার আসবে। আর দিয়ে দিলাম ফ্রেশ কারি পাতা। কারি পাতাটাকেও হালকা করে এর সাথেই ভেজে নেব। আপনারা যে কোনো দিনে উপোসের দিনে বানান কিংবা যে কোনো দিন আপনি বানিয়ে নিতে পারবেন। এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা এবং লঙ্কা এইভাবে কেটে দিয়ে দিয়েছি। আপনি স্বাদ মতো লঙ্কা দিতে পারেন, এর মধ্যে আদা দিলে আরও টেস্ট ভালো লাগে। আমি লম্বা লম্বা করে কেটে আদাগুলোকে দিয়েছি। দেখুন এর সাথে ভালো করে মিক্স করে নিলাম। আর অন্যদিকে যে আমি সাবুদানাগুলোকে বাদামের পাউডারের সাথে যে মিক্স করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে অল্প অল্প করে ভালো করে মিক্স করে নেব। এটা একসাথে কিন্তু দেবেন না, অল্প অল্প করে দিলে পুরো গাটা সুন্দর খিলা খিলা তৈরি হবে। দেখুন একদম কিন্তু স্টিকি তৈরি হয়নি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অতি অবশ্যই দেবেন।
আর যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে একটি সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। স্বাদ মতো আমি দিয়ে দিলাম সন্ধক লবণ, যেহেতু আমি উপোসের দিনে বানাচ্ছি, আপনি যা নর্মাল লবণ ব্যবহার করে থাকেন সেটাও আপনি দিতে পারেন। এবার দিয়ে দেব চিনি। দিয়ে দিলে তার মধ্যে খাবারের ব্যালেন্সটা কিন্তু খুব ভালো হয়, মানে টেস্টটা একদম পারফেক্ট হয়। যদি মনে হয়েছে চিনি দেবেন না তাহলে কিন্তু স্কিপ করতে পারেন, আর এর টেস্টটা আরও বেড়ে যাবে যদি একটু লেবুর রস আর ধনেপাতা দিয়ে সার্ভ করতে পারেন। দেখুন কেমন সুন্দর ঝরঝরে হয়েছে। আমার রেসিপিটা যদি আপনারা এইভাবে ফলো করে স্টেপ বাই স্টেপ বানাতে পারেন তাহলে আপনারও কিন্তু সাবুদানার খিচুড়ি হবে পুরো খিলা খিলা, মানে ঝরঝরে। আর সাবুর কিন্তু অনেক রকম গুণগত মান রয়েছে, যারা রোগা পাতলা তাদের কিন্তু কম টেনশনের বিষয় না। আর যে কোনো ড্রেস পরলে তাকে কিন্তু বিশেষ মানায় না, তো তার জন্য দরকার সাবু। আপনি এইভাবেও খেতে পারেন কিংবা যে কোনো রকম আইটেম বানিয়ে খেতে পারেন। সাবুর খিচুড়ি বলুন কিংবা আমার এর আগেও অনেকগুলো রেসিপি আছে সাবুর, সেগুলো আপনারা ফলো করতে পারেন। তো রোজকার খাবারে আপনি যদি রাখতে পারেন আপনার নানা রকম দুর্বলতা শরীর থেকে দূর হয়ে যাবে। দেখুন দেখতে যতটাই লোভনীয় হয়ে থাকে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। তো আপনারা ঘরে একবার অতি অবশ্যই বানিয়ে দেখবেন, আপনাদেরও তৈরি হবে এরকম ঝরঝরে পারফেক্ট সাবুর খিচুড়ি। আজ এই পর্যন্ত, বাই বাই।